নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হলো ভয়। আজকের গল্প গল্প কুটির থেকে গৃহীত অরিন্দম সরকারের লেখা ব্রাহ্মণের প্রতিশোধ, যা আপনাদের সকলকে আমি শোনাতে চলেছি। তাই শুরু করতে চলেছি আজকের গল্প ব্রাহ্মণের প্রতিশোধ। অনেকদিন আগের কথা, মেদিনীপুরের ছোট্ট একখানি গ্রাম। সেই গ্রামের মানুষজন খুবই নম্র এবং ভদ্র। গ্রামের প্রত্যেকটা মানুষ ঘরে বসে তারা কুটির শিল্পের কাজ করে জীবিকা নির্বাহ করে। তারা বাঁশকে নিখুঁতভাবে ছুলে নিয়ে চটার দড়ি দিয়ে বানিয়ে নেয় ঝুড়ি, কুলো এবং বাঁশের তৈরি যেসব জিনিস তৈরি করা যায়, তারা সেই সব জিনিস তৈরি করে গঞ্জের হাটে বিক্রি করে। তাই দিয়ে তারা সংসার নির্বাহ করে। মেদিনীপুরের বুকের উপর দিয়ে দামোদর নদ বয়ে গেছে দূর থেকে বহু দূরে। দামোদরের তীরে তীরে এখন কাশের গাছে জটালা, আর সবুজ ক্ষেত তা বহুদূর অবধি বিস্তীর্ণ। আর নদীর চর ঘেঁষে গড়ে উঠেছে এই বসতি। গ্রামের নাম হলো সুন্দরপাড়া। ছোট্ট একখানি সবুজ গাছপালা ঘেরা এই সুন্দর গ্রামটা। তাতে এই গ্রামের সাথে যে গ্রামের নাম সুন্দরপাড়া, তা ছোট ছোট মাঠ, ছোট ছোট গাছ এবং নদীর সাথে এবং এখানকার মানুষের সাথে গ্রামের নামটা একেবারে মিলে যায়। সেই গ্রামে দরিদ্র একখানি ব্রাহ্মণ ছিল। সারাদিন বাড়ি বাড়ি ঘুরে যা চাল ডাল পায়, তাই দিয়েই খুবই সহজ সরলভাবে সে তার সংসারটা চালায়। তার বাড়িতে তারা 3 জন। ব্রাহ্মণের স্ত্রী, তার নাম হলো কমলা, ও তাদের ছোট্ট সন্তান খোকন। আর ব্রাহ্মণ খোকন এখন খুবই ছোট, পা ও হাতের উপর ভর করে হামাগুড়ি দিয়ে চলে। আর তার স্ত্রী গৃহবধূ। সে ঘর থেকে ঘরের যাবতীয় নানান কাজ সে করে থাকে। ব্রাহ্মণ ভিক্ষা করে যা পেয়েছে আজ, তাই নিয়েই বাড়ি ফিরে আসছিল। সে আসতে দেখে তার স্নেহের ছোট্ট ছেলেটি রোয়াকের উপর একলা বসেছিল। আপন মনে খেলা করছিল সে। ব্রাহ্মণ তাকে দেখে আত্মহারা হয়ে গেল, আর তাকে রোয়াকের উপর থেকে তার কোলে তুলে নিল, আর একটা চুমু খেয়ে বলল, কমলা, কমলা, কোথায় গেলে গো? আমি যে ফিরে এসেছি। এসো এসো। না না বাবা, কাঁদে না, কাঁদে না বাবা। কমলা, এক ঘটি জল দাও দেখি, বড্ড তৃষ্ণা পেয়েছে যে। ব্রাহ্মণের স্ত্রী ঘরের ভিতর থেকে এক ঘটি জল নিয়ে এলো, এসে তাকে দিল আর বলল, বড্ড ঘেমে গেছো দেখছি। খুব কষ্ট হয়েছে বুঝি না তোমার? আহারে, আসো আসো, বারান্দায় বসো, তোমাকে একটু বাতাস করে দিই। আহারে, কি রোদ বলো তো! এই রোদে ঘুমে একটু তাড়াতাড়ি বাড়ি আসতে পারতে তো তুমি, হ্যাঁ? ক্লান্ত ব্রাহ্মণ তার ছেলেকে নিয়ে বারান্দার উপর বসল, আর স্ত্রী কমলা তাকে তাল পাতা দিয়ে ঠান্ডা বাতাস করতে লাগলো। ব্রাহ্মণ তার স্ত্রীর উদ্দেশ্যে বলল, তুমি আমায় বাঁচালে কমলা। প্রখর রোদে গলা একদম শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। উম, আহ, আহ, এই নাও, আজ যা পেয়েছি তা দিয়ে কোনো রকম ভাবে আজকের দিনটা চলে যাবে। আহ, কোনো একটা বড় পূজাও তো নেই যে একটু বেশি দক্ষিণা পাবো। এমন করে যে কতদিন যাবে ভগবানই জানে। নাও, নাও দেখি, যা যা পেয়েছি তাই নাও, নাও ঝোলাটা নাও। ব্রাহ্মণের স্ত্রী ঝোলা খুলে কুলোর ওপর ঝোলাটিকে ঝাড়তে লাগলেন। বাড়িতেই তিনি দেখতে পেলেন কিছু চাল
6টা আলু আর কিছু বেগুন। ব্রাহ্মণ বলল, এই যা মাদগিরি করে পেয়েছি, এর থেকে বেশি কিছু আর জোগাড় করতে পারিনি। বুঝলে কমলা, কি যে হচ্ছে কে জানে। আর কি করি বলো, মানুষের অবস্থাও তো খুবই খারাপ। কার থেকে আর জোর করি? হাহ, ভগবান ঠিকই দেখবে আমাদের, চিন্তা করো না। এই যা পেয়েছি তাই সিদ্ধ বসাও, বুঝলে। আমাদের খোকার যে এই খিদে পেয়েছে নাকি খোকা? হ্যাঁ? যাও 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 কমলা, শীঘ্র যাও। এই দেরি দেরি করো না, খোকার যে খিদে পেয়ে গেছে। ব্রাহ্মণের স্ত্রী চলে গেল রান্নাঘরে খাদ্য পরিপাকের জন্য। আর ব্রাহ্মণ তার ছেলেকে নিয়ে বারান্দায় বসে তার সাথে ছোট্ট মানুষের মতো খেলা করতে লাগলো। আমার সোনা খোকা, খিদে পেয়েছে বলো, এক্ষুনি হয়ে যাবে। ঠিক এইভাবেই অভাবের মধ্যে দিয়ে ব্রাহ্মণ তার পরিবারের সাথে খুবই আনন্দ করে সময় কাটাতে লাগলো। এই গেল ব্রাহ্মণের কথা। আর একদিকে আছে রঘু ডাকাত। তার ভয়ে গ্রামের লোক ভয়ে কুঁকড়ে থাকে। ছোট্ট গ্রামের লোক সারাদিনে ভগবানের নাম করতে ভুলে গেলেও রঘু ডাকাতের নাম করতে তারা ভোলে না। রঘু ডাকাতের নাম গ্রামের বাচ্চা থেকে বুড়ো তাকে সবাই চেনে। ইয়া সন্ডা মার্কা তার চেহারা, গায়ের রং মিশমিশে কালো, কপালে একখানি সিঁদুরের টিকা, পরনে লাল ধুতি আর গোপের তাড়া মোটা রশির মতো মোটা। সে থাকে নদীর ওপারেই ওই বিরন জঙ্গলে। সেখানে তার দলবল নিয়ে সে সেখানেই থাকে। ওটাই হলো তার ডেরা। যেই ওই জঙ্গলের পথ দিয়ে যায় রঘু ডাকাতের কবলে তাকে পড়তেই হয়। সে সাধারণ মানুষ বা হোক বা কোনো ধনী ব্যক্তি হোক, তার হাত থেকে কারো রক্ষে নেই। তো সে ঘোড়ায় চেপে তার দলবলের সাথে আসে আর দাঙ্গা হাঙ্গামা করে সবকিছুই লুটে নিয়ে যায়। পুলিশেরাও সাহস পায় না যে তাকে পাকড়াও করে ধরে নিয়ে যাবে জেলে, কোনো রকম ভাবে তাকে শাস্তি দেবে। পিঠে ধারালো রাইফেল, কখন কার বুকের উপর উঁচিয়ে ধরে সে বন্দুক। তাই নিজের প্রাণের ভয়ে কেউ তার কাছে যাওয়ার সাহস পায় না। একবার দারোগা তাকে ধরবার জন্য বিরান জঙ্গলে প্রবেশ করেছিল বটে, কিন্তু সেই দারোগার মৃতদেহ পাওয়া যায় দামোদরের কচুরিপানার তলায়। তাকে পাড়ে তুলে এনে দেখেছিল গ্রামের লোকেরা, দারোগার গলার নলিটা কে কেটে দিয়েছিল ধারালো কোনো এক অস্ত্র দিয়ে। গ্রামের লোকজন বুঝেছিল এ কাণ্ড একমাত্র রঘু ডাকাতের পক্ষেই সম্ভব। এই ঘটনার পর থেকে রঘু ডাকাতের বিরুদ্ধে কেউ আর কোনো কথা বলে না। সে যে সব মারাত্মক মারাত্মক অন্যায়গুলো করে তারই ভয়ে বশীভূত হয়ে সবাই মেনে নেয়। কিন্তু কিন্তু এত বড় ডাকাত কে আটকাবে? সে তো আর মানে সহজ কাজ নয়, কি তাই তো? তাকে যে আটকাবে তার জন্য তো একটা সন্ডা মার্কা লোক দরকার, মানে তার বরাবরই লোক দরকার। তা না হলে যে তাকে বেঁচে ফিরতে হবে না, বিপজ্জনক হয়ে যাবে সে ব্যক্তি। কেউ কি তাকে উপযুক্ত শাস্তি দিতে পারবে না, এই চিন্তা করে গ্রামের সাধারণ মানুষ রাত্রিবেলা ঘুমাতো। হ্যাঁ, সে উপযুক্ত শাস্তি পেয়েছিল। সে শাস্তি তাকে দিয়েছিল দরিদ্র ব্রাহ্মণ।
রঘু ডাকাতের হাত থেকে একমাত্র দরিদ্র ব্রাহ্মণই বাঁচাতে পেরেছিল সেদিন সেই গোটা গ্রামকে। সেদিন দারিদ্র ব্রাহ্মণ তার গোটা দলবলকে উপযুক্ত শাস্তি দিয়ে মৃত্যুবরণ করিয়েছিল। সেটা কিভাবে, এরপর তা প্রকাশ করব। ঘটনাটা ঠিক এরকম। সেদিন নদীর ওপারে কাশীপুরের গ্রামে জমিদার বটকেশ্বর রায়চৌধুরীর বাড়িতে কোজাগরী লক্ষ্মী পূজা ছিল। দরিদ্র ব্রাহ্মণকে সে সম্পূর্ণ পূজার দায়িত্ব দিয়েছিলেন। সে যথারীতি দারিদ্র ব্রাহ্মণ সকাল সকাল জমিদারের বাড়ি গিয়ে পূজা আরম্ভ করে দিয়েছিল। পূজা শেষ হওয়ার পর প্রসাদ বিতরণ করবার পালা। সবশেষে ব্রাহ্মণ বিদায় নিল। জমিদার ব্রাহ্মণের দক্ষিণাস্বরূপ বেশ কিছু সোনার মোহর প্রদান করেছিল তাকে। আরও নানান সামগ্রীর সাথে তাকে বিদায় দিয়েছিলেন। জমিদারের বাড়ি থেকে বেরোতে বেরোতে দিনের আলো প্রায় তখন মিলিয়ে এসেছিল। সবকিছু পুডলিতে বেঁধে দরিদ্র ব্রাহ্মণ রাস্তায় বাইরে হাঁটতে শুরু করলো। আর মনে মনে বিড়বিড় করতে করতে বলতে লাগলো, বেশ অন্ধকার নেমে এসেছে, সামনে তো কিছুই দেখা যাচ্ছে না, তাতে আবার সামগ্রী ভরা পুটুলি। এ জানে কি হবে। তাড়াতাড়ি করে খেয়াঘাটে না পৌঁছাতে পারলে যে, তা না হলে যে লখাই মাঝিকে খেয়াঘাটে পাওয়া যাবে না। কি যে করি, হে ঠাকুর তুমি দেখো। বড্ড দেরি হয়ে গেছে বেরোতে, যাও শেষ হয়ে গেছে। যাই দেখি, তাড়াতাড়ি করে যদি পা চালিয়ে যেতে পারি তবে হয়তো আমি মাঝির ঠিকানা পেতে পারি। তো যাই দেখি। এই ভেবে দারিদ্র ব্রাহ্মণ আরো জোরে পা চালাতে লাগলো। জঙ্গল ঘেরা সরু একখানি পায়ে হাঁটা পথ। পথের দুধারে বুনো জঙ্গলের ঝোপঝাড়। তার উপর দিয়ে জোনাকির দল ফুলের মতো ছুটে বেড়াচ্ছে মনের আনন্দে। গোটা জঙ্গলটা চুপ করে দাঁড়িয়ে আছে ভূতপ্রীতের মতো। সমস্ত গাছ দিনের শেষে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। তারা নিস্তব্ধ, তারা অনড়। এক একটা গাছ দৈত্য দানবের মতো হাত ও দাঁত বার করে দাঁড়িয়ে আছে। আর দূর থেকে ভেসে আসছে নদীর জলের ঠলঠল শব্দের ধ্বনি। এই শব্দ শোনার পর দরিদ্র ব্রাহ্মণ আনন্দিত হয়ে বলল, যাক, জঙ্গলের পথ শেষ হয়ে এসেছে। নদীর জলের শব্দ ওই শোনা যায়, আর কয়েক পা মাত্র। এ কি, লখাই মাঝি আবার কোথায় গেল? মাঝি কি চলে গেল নাকি? কিন্তু এখন তো যাওয়ার কথা না, বেশি দেরিও তো হয়নি। আমি যে পা চালিয়ে এলাম, কিন্তু গেল কোথায়? একবার পাশে দেখবো নাকি। তাকে তো আশেপাশে না দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ওই তো শূন্য নৌকাটা তো গাছের শিকড়ের সাথেই বেঁধে রেখেছে দেখছি। কিন্তু কিন্তু লখাই মাঝি গেল কোথায়? তার নাম ধরে কি একবার ডাক দেব নাকি? হ্যাঁ, দি। সে যদি শুনতে পায় তবে নিশ্চয়ই আসবে। খেয়াঘাটায় একবার ডাক দিই। হ্যাঁ, একবার ডাক দিয়েই দেখি না যে লখাই মাঝি শুনতে পায় কিনা। আর না শুনতে পেলে তখন দেখা যাবে। ডাক দিই, লখাই মাঝি, ও লখাই মাঝি, পার করে দাও, লখাই মাঝি।
নদীর ওপার থেকে তার নিজের শব্দ ফিরে আসা ছাড়া লখাই মাঝির কোনো রকম শব্দ কানে এলো না ব্রাহ্মণের। বেশ কিছুক্ষণ নদীর ওপারে তাকিয়ে থাকার কারণে লখাইয়ের মাঝির মনটা যেন একবার ছ্যাঁত করে উঠল। ব্রাহ্মণ চিন্তায় পড়ল। সে মনে মনে ভাবল, কি ব্যাপার হলো, লখাই মাঝি কি শুনতে পেল না? আমাকে কি সে পার করবে না? তবে আমি বাড়ি যাব কি করে? ব্রাহ্মণ বলতে লাগলো, কি ব্যাপার, লখাই মাঝি বাড়ি চড়ে গেল নাকি? সে না হলে তো নদীর ওপার হতে পারবো না আমি। না, কি যে করবো, ঠাকুর তুমি রক্ষে করো, ঠাকুর তুমি রক্ষে করো। তুমি যে ছাড়া আর আমাকে কে রক্ষে করে? রাত যে হয়ে এলো। আহ না, যাই, বসি গিয়ে দেখি লখাই মাঝি আসে কিনা। তারপর নয় লখাই মাঝি আমাকে নদীর ওপারে পার করে দেবে। যাই যাই, ওখানে গিয়ে বসি। হ্যাঁ। ব্রাহ্মণ পাড়ে বসে ভগবানের কাছে তার দুঃখ প্রকাশ করছে। তখনই বেশ কিছু লোকের কলরবের শব্দের সাথে ঘোড়ার পায়ের আওয়াজ ভেসে আসছে জঙ্গলের রাস্তা দিয়ে। ক্রমশ সে আওয়াজ তার দিকেই এগিয়ে আসছে। ব্রাহ্মণ তাকিয়ে দেখল, দূর থেকে কিছু লোক ঘোড়া ছুটিয়ে আর হাতে আগুনের মশাল নিয়ে তার দিকেই এগিয়ে আসছে। ওরে রে 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 রে, হো রে 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 রে। ওরে রে রে রে। এই শুনে ব্রাহ্মণের ভয় হলো। সে ভাবল, এই জনশূন্য বনের মধ্যে ওরা কারা? ওরা কারা ঘোড়া ছুটিয়ে আসছে? তার বুকটা চমকে উঠল। কি হবে? কারা ওরা? তার মনের মধ্যে নানা রকম প্রশ্নের পাক জটলা বেঁধে গেল। ঠিক সেই মুহূর্তে তার মনে পড়ে গেল রঘু ডাকাতের কথা। সে আরো চমকে গেল। তার কাছে বেশ কিছু সোনার মোহর আছে, আরো পুটলি ভরা নানান দ্রব্য। ভয় না পেয়ে তার কি আর জো আছে? ডাকাত যদি হয় তাহলে তার আর রক্ষে নেই। প্রাণটা বোধ হয় আজকেই যাবে, অকালে প্রাণটা যাবে আমার রঘু ডাকাতের হাতে। কেউ রক্ষে করতে পারবে না, কেউ বুঝতে পারবে না। আজ আমার কি হবে? এই অনুমান করতে করতে সেই ঘোড়ায় চড়া মানুষগুলি ঘোড়াটি এনে ঠক ঠক করতে করতে দাঁড়ালো ব্রাহ্মণের সম্মুখে। ব্রাহ্মণ চমকে উঠল। দাঁড়াতেই ব্রাহ্মণ কাঁপতে কাঁপতে বলল, আগে আগে কি চাই? কি চাই? আপনার কারা কারা? হ্যাঁ। ঘোড়া লোক থেকে এক বীরের মতো কালো গোছের লোক নিচে নেমে এসে বলল, জয় মা, মাগো। আমাদের দেখে কি ভগবান বলে মনে হচ্ছে নাকি ঠাকুর মশাই?
তো কোথায় যাওয়া হয়েছিল? হ্যাঁ, পুটলিতে তো বেশ মালকুড়ি আছে বলে মনে হচ্ছে। কোথায় গিয়েছিলেন? হ্যাঁ, কোথায় গিয়েছিলেন? হ্যাঁ, ভীত ব্রাহ্মণ কাঁপতে কাঁপতে বললেন, আগে জমিদারের বাড়িতে গিয়েছিলাম। কোজাগরি লক্ষ্মী পুজো ছিল, তাই সেখানে পুজো করতে গিয়েছিলাম। ভীত ব্রাহ্মণের কথা শুনে সে ভদ্রলোক হাসতে হাসতে রসিকতা করে বললেন, জয় মা, জয় মা লক্ষ্মী। তো জমিদারের বাড়ি থেকে ভালোই তো লক্ষ্মী পেয়েছেন বুঝি? কিসে লক্ষ্মী তো আপনি বাড়িতে নিয়ে যেতে পারবেন না ঠাকুর মশাই। কেন? বাড়ি নিয়ে যেতে পারবো না কেন? কারণ আপনি কারণ আমরা আপনাকে নিয়ে যেতেই তো দেব না। তোমরা কারা? তোমরা কারা? আমাকে আমাকে এইভাবে বিরক্ত করছো কেন? তাতে তোমাদের লাভ কি? আমার কাছে তেমন কিছু নেই যে 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 তোমরা নিয়ে লাভবান হবে। আমি আমি সাধারণ একজন ব্রাহ্মণ। আমি আমি দরিদ্র ব্রাহ্মণ। আমাকে ছেড়ে দাও তোমরা। আমি আমাকে ছেড়ে দাও। কি বলো ঠাকুর মশাই? তুমি আমাকে চেনো না? আরে ঠাকুর এ কি বলে রে? সে আমাকে চেনে না। হ্যাঁ, ঠাকুরের বাচ্চা শয়তান, আমার থেকে লক্ষ্যে পাবি তুই। এ পথ দিয়ে যে যায় সে আমার শিকার হয়। বাচ্চা থেকে বুড়ো সবাই রঘুকে চেনে, বুঝলি? আর আপনি আমাকে চেনেন না, রসিকতা করছেন নাকি ঠাকুর মশাই? জানেন, রসিকতায় আমার পছন্দ হয় না, বুঝেছেন? রসিকতা বাদ দিয়ে মালকড়িগুলো বার করুন, যদি প্রাণটা বাঁচে। হ্যাঁ, কিরে, কি বলিস? গুরুদেব, আপনি যেটাই বলবেন সেটাই ঠিক। ব্রাহ্মণ, বার করো, মাল যা আছে বার করো দেখি। যাও, দেরি হয়ে যাচ্ছে, আমাদেরও তো মায়ের পুজো করতে হবে নাকি? বের করো, বের করো। আরে ঠাকুর মশাই, বের করুন না। এত এত বিরক্ত করার কি আছে? বার করব নাকি তরোয়ালটা? হ্যাঁ, ধরবো নাকি? হ্যাঁ, গলার নিচের ছোট্ট নলিটাতে মাখনের মতো কেটে যাবে, কিচ্ছু বুঝতে পারবেন না। ধর পড়ে থাকবে, রক্তের স্রোত বয়ে যাবে নদীর মতো। করবো নাকি বার? চটাবেন না? তার হাসির এমন শব্দ গোটা নদীর পার বিদীর্ণ করে ব্রাহ্মণের জ্ঞান বুদ্ধি সব লোপ পাইয়ে দিয়ে রঘু ডাকাতের পদতলে সে পড়ে আছে।
নাম শুনে ব্রাহ্মণের গায়ে ঘাম দিচ্ছে তখন। ব্রাহ্মণ কাতর, ব্রাহ্মণ ভীত। ব্রাহ্মণের ঠক 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 করে কাঁপা ছাড়া আর কোনো উপায় নেই। সে পড়েছে মহামারীর থেকেও ভয়ঙ্কর কবলে। সে পড়েছে রঘু ডাকাতের কবলে, তার আর নিস্তার নেই। এই রঘু ডাকাতের মনে এতটুকুও দয়া মায়া নেই যে সে আজকে ব্রাহ্মণকে বিদায় দেবে। সে অসুর, সে পাপী, সে ঘৃণ্য একজন কুৎসিত মনের মানুষ। সে পারে শুধু লোকের প্রাণ নিতে, লোককে ধ্বংস করতে। তার মধ্যে ভালো মানুষ বিরাজমান নয়, এ যে গোটা গ্রাম জানে। সেটাই বুঝতে পেরেছিল ব্রাহ্মণ। সে বলল, রঘু রঘু ডাকাত, কিন্তু কিন্তু আমাকে ছেড়ে দিন। আমি 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 একজন ব্রাহ্মণ। আমার ছোট্ট একখানি ছেলে আছে। সে সে আমার জন্য পথে বসে আছে। তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নেই। তুমি বিশ্বাস করো, কিচ্ছু নেই। মুক্তি দাও, ভগবান তোমার ভালো করবে, ভগবান তোমার ভালো করবে। আপনাকে 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 আটকে কে দিয়েছে ঠাকুর মশাই? আপনাকে আটকানোর কারণটা আপনি জানেন? হ্যাঁ, কারণ আপনার কাছে যা আছে সবই আমাদের চাই। জানতে চান? হ্যাঁ, আচ্ছা, মানে আমি আপনার ঝোলা থেকে কিছু বার করব না আপনি আপনার ঝোলাটা আমার হাতে দেবেন, এইটুকু আপনি শুধু বলেন। বাদ বাকি কাজটা আমরাই করব। কি বলিস রে? আরে হ্যাঁ গুরু, তুমি যা বলো। শোন ব্রাহ্মণ, আমাকে বেশি চটাস না, বুঝেছিস? বেশি বেশি চটাস না আমাকে। আমার মধ্যে কিন্তু দয়া মায়া কিচ্ছু নেই। আমি কিন্তু একজন অমানুষিক মানুষ। মানুষ হত্যা করতে আমার এতটুকু হাত কাঁপে না। তাই ভালোই ভালোই বার কর, বাড়ি ফিরে যা। যদি প্রাণে বাঁচতে চাস মাল করি বার কর, তা না হলে। দরিদ্র ব্রাহ্মণ সবিনয়ে রঘু ডাকাতের পায়ে পড়ে গেল আর বলতে লাগলো, এমন আমি খুবই দরিদ্র। আজ যা পুজো করে পেয়েছি তা দিয়ে আমার সংসার চালাতে হবে। আমাকে যেতে দিন। এইসব করে আপনার কি হবে বলুন তো? হ্যাঁ, এইসব আপনাকে দিয়ে দিলে আমার যে বউ বাচ্চাটা খেতে পাবে না, না না খেতে পেয়ে মারা যাবে তারা। আপনি আপনি আমাকে ছেড়ে দিন, যেতে মুক্তি করুন। রঘু ডাকাত ব্রাহ্মণকে এক লাথি মেরে মাটিতে ফেলে দিল। শয়তান! তখন থেকে শুধু ফষ্টি নষ্টি করছে আমার সাথে। বার কর,
মাল করি যা বার কর। শয়তান কোথাকার, রঘুর সাথে চালাকি, চালাকি ঘুচিয়ে দেব, বুঝেছিস? এক তলোয়ারে সব সাবার হয়ে যাবে। ধুলার ওপর ছিটকে পড়ল ব্রাহ্মণের দেহটা। রঘু ডাকাত ক্ষিপ্ত হয়ে চেঁচিয়ে উঠে বলতে লাগলো, এই কে আছিস, এদিকে আয়। ওই সব ভঙ্গি আমার ভালো লাগে না। মানুষ নয় যে তোকে ছেড়ে দেব, আমি রঘু ডাকাত। আজ তোর প্রাণের বিনিময়ে হলেও আমি এই পুটলি নিয়ে আমি নিজের বাসস্থানে ফিরে যাব। এই আমি করলাম প্রতিজ্ঞা, মায়ের কাছে এই প্রতিজ্ঞা। আর শোন, রঘু ডাকাত যা বলে তাই কিন্তু করে। সাবধানে ব্রাহ্মণ, বেশি কথা বললে নলি যাবে ওপারে, ধর যাবে ওপারে, আর প্রাণ যাবে কিন্তু ওপরে। বুঝেছো ব্রাহ্মণ? তারপর ব্রাহ্মণের পুটলিটা তার হাত থেকে জোর জবস্তি কেড়ে নিতে লাগলো রঘু ডাকাতের দলবল। তাতে ব্রাহ্মণ চিৎকার করতে লাগলো, এই দে, তেজ ফিরিয়ে দে, ছেড়ে দাও, এ শালা ব্রাহ্মণ, ছেড়ে দাও, তোমাদের ছেড়ে দাও, দিবি শালা, তাড়াতাড়ি দে, তাহলে তোর প্রাণ আজকে কিন্তু কেউ বাঁচাতে পারবে না। দে জানোয়ার, রাগাস না, ছেড়ে দাও, ছেড়ে দাও, দে মন, ছেড়ে দে তোর পুটলি, তাতেই তোর ভালো হবে। দয়া করুন, দয়া করুন, আমায় যেতে দিন। এ ভগবান, এ কি তোমার লীলা? তো তোমাদের পাপ হবে। আমার আমার মতো দরিদ্র এই ব্রাহ্মণ, আমার আমার শেষ সম্বল, যেতে দিন আমায়, ভগবান আপনাদের ভালো করবে। ব্রাহ্মণ এতবার কাকুতি মিনতি কথার পরও নির্দয় রঘু ডাকাত তার কথায় অটুট। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি হলো ব্রাহ্মণের এক সাথে। ছেড়ে দে, দে, দে শালা ব্রাহ্মণ, ছেড়ে দে। কষ্ট করে ব্রাহ্মণের সেই কষ্ট করা ধন তাকে দিতেই হলো। ব্রাহ্মণ সেই ধন কিন্তু হারাতে চায় না, কিন্তু রঘু ডাকাতও সেই পুটলি না নিয়ে যাবে না। এমন সময় দুষ্ট রঘু ডাকাত ক্ষেপে গিয়ে তার কোমর থেকে একটা ধারালো ছুরি বার করে ব্রাহ্মণের বুকে ছড়িয়ে বসিয়ে দিল। এই শালা! ব্রাহ্মণ চিৎকার করে বলল, ব্রাহ্মণ বলতে লাগলো, তুমি আমাকে মারলে, তুমি 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 এই এই অভাবের দন নিয়ে কোনোদিন শান্তি পাবে না। আমি আমি আসবো রঘু ডাকাত, আমি তোমায় উচিত শিক্ষা দিতে
ফিরে আসবো। প্রস্তুত প্রস্তুত থেকো। প্রস্তুত থেকো, প্রস্তুত থেকো। এই বলতে বলতে দারিদ্র ব্রাহ্মণ মাটিতে লুটিয়ে পড়ল। চিরদিনের মতো শান্ত হয়ে গেল ব্রাহ্মণ। সে কোনোদিন তার ছোট্ট খোকনকে আর কোলে নিয়ে আদর করতে পারবে না। সে আর মাদগিরি করতে পারবে না গ্রামে গ্রামে। সে আর হরে কৃষ্ণ নাম বিলাতে পারবে না দুয়ারে দুয়ারে গিয়ে। আর ভিক্ষা করতে করতে বলতে পারবে না, ভিক্ষান দেহি হে মা, এক মুষ্টি অন্ন দে, গোবিন্দ সেবা দেব। ব্রাহ্মণ ব্রাহ্মণ লুটিয়ে পড়েছে। ব্রাহ্মণ কোনোদিনের জন্য আর চোখ খুলে দেখবে না এই জগৎ সংসারটাকে। চিরদিনের মতো এই জগৎ সংসারটা তার কাছে অন্ধকার প্রেতপুরীর মতো। ব্রাহ্মণকে মাটিতে লুটিয়ে পড়তে থাকতে দেখে রঘু ডাকাত বলল, সে বলল, "আহ! বলে কি? হ্যাঁ, ভগবান ভগবান তোমায় মাফ করবে না? হ্যাঁ, শালা শালা বলে কি রে? এবার ডাক্তার ভগবানকে ডাক ডাক শালা, দেখি তোর ভগবান কি করে। হ্যাঁ, এই চ, কাজ হয়ে গেছে, আখড়ায় ফিরে চ। ঘোড়া, এই পচু, যা আমার ঘোড়াটা ইয়ে নিয়ে আয়। যা 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 যা, দেরি করিস না। শালার ব্রাহ্মণ বলে কি না ঠাকুর বাপ দেবে। শালা রঘু ডাকাতকে এই টুপি পরাচ্ছে। হ্যাঁ। ব্রাহ্মণের প্রাণহীন দেহটা ফেলে রেখে রঘু ডাকাতের দল ঘোড়া ছুটিয়ে চলে গেল। পরের দিন সকালবেলায় লখাই মাঝি ব্রাহ্মণের প্রাণহীন মৃতদেহটা প্রথম দেখতে পায়। তারপর তাকে নৌকায় চাপিয়ে নিয়ে যায় ব্রাহ্মণের গ্রামে। নিয়ে গিয়ে ব্রাহ্মণ যে গ্রামে থাকতো সেই লোকেদের খবর দেয় তিনি। ব্রাহ্মণের মরণের সংবাদ পেয়ে গোটা গ্রামের লোকজন জড়ো হয়ে যায়। নদীর ঘাটে সঙ্গে সঙ্গে ব্রাহ্মণের স্ত্রী ও পুত্র, তারা তাদের আপনজনার অস্বাভাবিক মৃত্যুর কারণে তারা শোকে তাপে মুচড়ে পড়েছে সবাই। সবাই এইরূপ অবস্থা দেখে দারোগা সাহেবকে বলতে লাগলো যে, যা হওয়ার তো হয়েই গেছে, এখন শোক তাপ করে আর কি হবে বলো। এ তো সব দোষ মানে তোমাদের, মানে ওই রঘু ডাকাতেরই। কিন্তু এই রঘু ডাকাতকে যে শায়েস্তা করতে হবে, এ আর কে বলতে। যা হওয়ার তো হয়েই গেছে, এখন আর শোক তাপ করে কি হবে বলো। এ তো সব দোষ তোমাদের। তোমরাই যদি একজোট হয়ে রঘু ডাকাতকে শায়েস্তা করতে, তাহলে তো এটা আর হতো না বলো। আমি কতবার বলেছি তোমাদের আমার সাথে বড় সাহেবের কাছে রিপোর্ট লেখাতে, কিন্তু না, সবাই রঘু ডাকাতের ভয়ে একদম কুপোকাত। কত এইবার দেখেছ তো, মানে ভুলের মাসলটা কেমন দিতে হয়। যত সব অশিক্ষিত দল, একটা একটা করে গ্রাম থেকে মানুষ মারা যাচ্ছে এই রঘু ডাকাতের হাতে।
পরপর কত নিরহ মানুষ এই রঘু ডাকাতের হাতে মারা গিয়েছে। কত জঘন্য জঘন্য কাজ করছে এই রঘু ডাকাত। হ্যাঁ, তাও তোমাদের শিক্ষা হবে না। নাও, এবার এবার তোমাদের মন শান্ত হলো তো? যত সব অশিক্ষিত দলগুলো। দারোগা সে তার রাগের অংশ সবার উপর প্রহার করতে লাগলেন। সে কি তার রাগ, তাকে আর ঠেকানো যাচ্ছে না। তখন ভিড়ের মধ্যখান থেকে শ্যামল নাপিত বলে উঠলেন, ও সব বলে আর কি হবে বলে? লাভ কি আর হবে দারোগা মশাই? ওসব বলে তো ঠাকুরে মশাইয়ের প্রাণটা ফেরত পাওয়া যাবে না। এখন আর রাগ দেখে কি হবে? আপনারা দারোগা, আপনারা এগিয়ে যাবেন, তারপর তো আমরা এগিয়ে যাব। হ্যাঁ, আমাদের আমাদের সুরক্ষার দায়িত্ব তো আপনাদের হাতে। তার জন্যই তো সরকার আপনাদের মাইনে দেয়। হ্যাঁ, যা যা হওয়ার তো সে তো হয়েই গেছে। আ, এই যে শোনো, এই সৎকারের ব্যবস্থা করতে হবে, বুঝলে? কতক্ষণ আর মরা দেহটাকে ফেলে রাখবে? মানে তোমাদের বলিহারি। শোনো, তোমরা সবাই সৎকারের ব্যবস্থা করো। এই দামোদরের পাড়েই ঠাকুর মশাইয়ের দেহটা সৎকার করাবে, বুঝলে? যাও যাও, তোমরা দাঁড়িয়ে থেকো না। আমি ততক্ষণে দেখি কোন ব্রাহ্মণকে খবর দিতে হবে। অনেক অনেক কাজ বাকি। আমি গেলাম গো, তাড়াতাড়ি করো। সৎকারের জন্য সকল সামগ্রী জোগাড় করা হলো। কাঠ দিয়ে চিতা সাজানো হলো। ব্রাহ্মণকে চাপানো হলো চিতার ওপর। খোকার ব্রাহ্মণ তার নানান বিধিবিধান করবার পর মৃত ব্রাহ্মণের ছেলেকে কোলে তুলে নিল তারা, এবং তার হাতে আগ্নেয় মশালটা তার হাতে দিয়ে ধরিয়ে দিল চিতার নিচে। আগুন প্রদান করলো তার ছোট্ট খোকন। দেখতে দেখতে মৃতদেহ চেহারাটা আগুনের সাথে মিলিন হয়ে গেল। পড়ে রইল সাদা কালো ছায়ের স্তূপ। ব্রাহ্মণের দেহকে দাহ করবার পর সবাই শুশ্রূষা করতে লাগলো। শুশ্রূষা করতে করতে বাড়ি ফিরে এলো। ক্রমশ দিনের আলো লুকিয়ে গিয়ে অন্ধকারের ছায়া নেমে এলো। সেই রাতেই ঘটল আজব ঘটনাটা। ওইদিকে রঘু বাবাজি ডাকাতি করবার পর মহা আনন্দের মদের নেশায় দিশেহারা। আর সে ব্রাহ্মণকে ব্যঙ্গ করতে করতে বলছেন, শালা ব্রাহ্মণ বলে কিনা বলে কিনা আসবে। সে কি করে ফিরে আসবে বলো? হ্যাঁ, সে পুশ করবে। হ্যাঁ, আকাশে আকাশে উড়ে উড়ে আসবে নাকি? হ্যাঁ, কেমন করে আসবে সে? হ্যাঁ, কেমন করে আসবে? আসতেও পারে। তোমরা তোমরা সঠিকভাবে দেখো। আসুক না শালা, আসুক। ফের তরোয়ারের আঘাতে তার মাথাটা কেটে বাঁধি দেবো না। হ্যাঁ? বলতে বলতে তার ভয়ঙ্কর বোঝা হওয়ার শুরু হলো। সে হাওয়া এত বেগ যে জঙ্গলের সব গাছপালা ভেঙে পড়ে দেয়। চারিদিকের শুকনো ধুলোর কণা চারিদিকে উঠতে লাগলো। তাতে তাকানো যাচ্ছে না। চোখে যেন কাকর মাটির কামান এসে পড়ছে। ঠিক জ্বর এক মুহূর্তে যেমন এসেছিল তেমনি আবার চারিদিক নিস্তব্ধ হয়ে গেল। তার বদলে সৃষ্টি হলো এক মানুষের ছায়াছবি।
আকাশ থেকে ঘূর্ণিপাক হয়ে সে ছায়াছবি মাটিতে এসে নামলো। সে ছায়াছবি পরম আনন্দে হাসতে শুরু করেছে। তার কোনো আকৃতি নেই, তার প্রাণ নেই, তার মূর্তি নেই, শুধু আসে ছেলে মানুষই হাসি। ইয়াহ! রঘু ডাকাত বলল, কে তুই? হ্যাঁ, কে তুই? এমন এমন পাগলের মতো হাসিস কেন? হ্যাঁ? তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? তোর 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 প্রাণের কি ভয় নেই? হ্যাঁ, জানিস না এটা রঘু ডাকাতের ডেরা? হ্যাঁ, মুচি থেকে ব্রাহ্মণ, বড় থেকে ছোট, সবাই ভয়ে কাঁপে এই রঘু ডাকাতের নামে। আর তুই অট্টহাসি করছিস এই রঘু ডাকাতের সামনে? হ্যাঁ, অট্টহাসি করছিস রঘু ডাকাতের সঙ্গে? হ্যাঁ, জানিস আমি কে? তাড়াতাড়ি বল তুই কে? হ্যাঁ, এই মাল দে, মাল দে। আব, আব, আহ, এই শালা, বল, এই যে এত আসছিস, তোর বড় সাহস তো দেখছি। হ্যাঁ, তুই আমার ডেরায় এসে আমার সামনে অট্টহাসি করছিস? হ্যাঁ, তোর তোর সাহস তো কম না শয়তান। দাঁড়া দাঁড়া, তোর ব্যবস্থা করছি। রঘুর এই কথা সে ছায়ামূর্তি একভাবে শুনল এবং তার পরিপ্রেক্ষিতে জবাব দিল, আমার, হ্যাঁ, আমার প্রাণের ভয়, আমার প্রাণের ভয় থাকলে কি আমি আসতাম? এই মুহূর্ত থেকে ভয় পাবি তো তুই? হ্যাঁ, আর তোকে ভয় দেখাবো আমি। সে এমন ভয়, যে ভয় তুই মৃত্যুর পরেও পাবি এবং মৃত্যুর পরেও তোর মনে থাকবে। এতটাই ভয়ানক মৃত্যু দেব তোকে, যাতে তোর প্রাণ ভয়ে কাঁপবে, বুঝলি? ছায়ামূর্তির কথা শুনে রঘু ডাকাত আরো ক্ষিপ্ত হয়ে গেল। তাকে কে ছোট করুক, সে তা এক মুহূর্তে মেনে নিতে পারবে না, কারণ সে রঘু ডাকাত। তার গায়ে ছুটছে অমানবিক রক্ত বলি। তার চোখে রাগ, মুখে রাগ, গায়ে ঝরছে ঘাম। দ্বিতীয় কোনো ব্যক্তি তাকে অপমান করুক, সে তা চায় না। সে রাগে মদের গ্লাসটা এক মুহূর্তের জন্য চুমুক দিয়ে শেষ করে তাকে ছুঁড়ে দিয়ে বলল, শালা, তুই আমাকে আমাকে ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, শোন, তোরা সবাই শোন, বলে, এই শালা, রঘুকে ভয় দেখাচ্ছিস? শালা, তুই তারা, আমি তোকে দেখাচ্ছি, কে কাকে ভয় দেখাতে পারে।
কে কাকে ভয় দেখাতে পারে শালা? ভয় দেখাচ্ছিস রঘু ডাকাতকে? হ্যাঁ, ভয় দেখাচ্ছিস? দেখ শালা, এবার কে কাকে ভয় দেখায়। হ্যাঁ। রঘু ডাকাতের কথা শুনে ছায়ামূর্তি শান্ত গলায় বলে উঠল, ভয় তো দেখাবই যখন বলেছি, তখন নিশ্চয়ই দেখাবো রঘু। আর যখন আমি তোকে ভয় দেখাবো, তখন তুই কষ্ট করবি কেন রে শয়তান? কষ্ট করব তো আমি, হ্যাঁ? আর ভয় পাবি তুই। আমাকে যেভাবে হত্যা করেছিস তার দ্বিগুণ শাস্তি তোকে পেতে হবে। প্রস্তুত হ, প্রস্তুত হ শয়তান, প্রস্তুত হ। এই বলে ছায়ামূর্তি রঘু ডাকাতের দিকে ধীরে 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 এগিয়ে যেতে শুরু করলো। আবার ফের ঝোড়ো হাওয়ার দাপট কাছে আসতেই ছায়ামূর্তি তীব্রভাবে কথা কয়ে উঠল। সে বলল, দেখে আমায় চিনতে পারছিস? হ্যাঁ, পাচ্ছিস চিনতে? পাচ্ছিস? দেখ তো আমায় চিনতে পারিস কিনা। হ্যাঁ রঘু। ছায়ামূর্তির স্বচ্ছ রূপ যখন রঘু ডাকাত দর্শন করল, করা মাত্রই মদের নেশা উবে গেল তার বুকের ভিতরটা। আরো জোরে স্পন্দন করতে শুরু করলো। সে ভয়ে বিস্ময়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, ঠাকুর 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 মশাই, ঠাকুর মশাই, আপনি আপনি কিভাবে? হ্যাঁ, কিভাবে তুমি 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 মারা গেছিলে না? তবে তুমি এলে কিভাবে? চলে যাও, চলে যাও। তোমাকে আমি নিতে পারছি না। তোমাকে আমি সহ্য করতে পারছি না। তুমি চলে যাও, তুমি চলে যাও। আমার সামনে থেকে তুমি চলে যাও, চলে যাও। সত্যি ঠাকুর মশাই, তার গলার নলিটা কেটে ফাঁক হয়ে আছে। রঘু ডাকাত তার দেখল নির্মমতার হত্যার কথা, যে ঠাকুর মশাইয়ের নলিটা যখন সে কেটেছিল, সে দেখেছিল নির্গত রক্ত তার পদযুগল বেয়ে, তার পদযুগল বেয়ে নদীর স্রোতের মতো চলে যাচ্ছিল। সে নলি দিয়ে এখনো টপ 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 করে রক্ত নির্গত হচ্ছে। আর সে নলির ভিতর দিয়ে বিকট এক শব্দ প্রতিধ্বনি হয়ে রঘু ডাকাতের কর্ণপাত করে চলেছে। সেখান থেকে খাদ্য নালীটা ঠিকরে বেরিয়ে আসতে চাইছে, আর তার ভিতর থেকে টাটকা রক্তের ধারা নির্গত হয়ে ব্রাহ্মণের সর্ব অঙ্গকে স্নান করিয়ে দিচ্ছে। তার জামা কাপড় ধুলোয় বালির ছড়াছড়ি, চোখের মণিগুলো আস্তে আস্তে তার কালো বর্ণতে রূপান্তরিত হচ্ছে। সে ত্যাগ করে ক্রমশ
ঘোলাটে হয়ে আসছে চোখের মণি দুটো। দপ করে তা জ্বলে উঠছে, দপ করে তা নিভে যাচ্ছে। অমানসিক ক্ষমতা ব্রাহ্মণের মধ্যে প্রকাশিত হচ্ছে। তার শরীরের মাংসখণ্ড ধীরে ধীরে খসে পড়ে শক্ত কঠিন উলঙ্গ কঙ্কালে পরিণত হচ্ছে। তার শরীরের মাংসখণ্ড ধীরে ধীরে খসে পড়ে শক্ত কঠিন উলঙ্গ কঙ্কালে পরিণত হচ্ছে। তার হাড়ের ফাঁক দিয়ে আকাশের চাঁদ প্রতিফলিত হয়ে যাচ্ছে। সাদা কালো মেঘ ভেসে যাচ্ছে তার উপর দিয়ে, তা দর্শন করছে পাপী, তীক্ষ্ণ, অমানসিক চরিত্রহীন রঘু ডাকাত। কঙ্কালসার ব্রাহ্মণ বলে উঠল, দেখ দেখ আমায়, দেখ আমি সত্যি তোদের ভয় দেখাতে পারি কিনা। আমি বলেছি আমি ফিরে আসব। দেখ দেখ আমি ফিরে এসেছি তোদের মতো পাপীকে ধ্বংস করবার জন্য। ভগবান আমাকে পাঠিয়ে দিয়েছেন, বলেছেন যা যা, জীবিত থাকতে যা করতে পারিসনি তুই, মরে সে কাজ করে সিদ্ধি লাভ করবি। তখন রঘু ডাকাতের মানসিক অবস্থা খারাপ। সে নরকঙ্কালের সামনে হাত জোড় করে বলছেন, আর কোনোদিন করব না, আর কোনোদিনও করব না। আজকে আমাকে ক্ষমা করে দাও। আজ থেকে আমি ডাকাতি ছেড়ে দেবো, আমি ডাকাতি বন্ধ করে দেব। পথে পথে আমি ভিক্ষা করে খাবো, আমি পথে পথে জীবনযাপন করব। আমাকে 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 ক্ষমা করে দাও। আমি এই অমানসিক দৃশ্য আর আমি চোখে দেখতে পাচ্ছি না, আমাকে ক্ষমা করে দাও। আর কোনোদিনও এই কান মুলছি, এই নাক মুলছি, আমি কোনোদিন কারো কোনোদিনও ক্ষতি করব না। আজকের মতো আমাকে ক্ষমা করে দাও, আজকের মতো আমাকে ক্ষমা করে দাও। কান্না করতে করতে ফেটে পড়ল রঘু ডাকাত কঙ্কালসার মাংসবিহীন ব্রাহ্মণের পদযুগল তলে। তাতে ব্রাহ্মণ বলে উঠল, না, তোর মতো পাপীকে মৃত্যুবরণ করতেই হবে, এটাই বিধির বিধান। তোর মতো পাপীর কোনো অধিকার নেই বেঁচে থাকার। আজই তোর শেষ দিন, এই মুহূর্তেই তোর প্রাণ নাশ করব আমি। প্রস্তুত হ রঘু, প্রস্তুত হও পারে যাওয়ার জন্য। না না, আমাকে 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 ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। তখন সেই নরকঙ্কাল তার হাড়ের লকলকে হাত দুটো রঘু ডাকাতের বুকের ভিতরে কাঁটার তারের মতো প্রবেশ করল। আর তার জীবন্ত প্রাণটাকে বাইরে বের করে নিয়ে আসলো। রঘু ডাকাত প্রাণহীন দেহটা মাটিয়ে পড়ে ছটপট করতে লাগলো।
প্রাণহীন দেহটা মাটিতে পড়ে ছটপট করতে করতে অনড় হয়ে আসলো। তখন সেই নরকঙ্কাল বিকট শব্দ করে, যেন তার প্রতিশোধ পূরণ হয়েছে, সে নরকঙ্কাল আস্তে আস্তে হাওয়ার ভিতরে মিলীন হয়ে গেল। পরের দিন সকালবেলায় গ্রামের মানুষরা দেখতে পেল রঘু ডাকাতের মৃতদেহটা মাটিতে পড়ে আছে। তার চোখে মুখে ভয়ের প্রতিধ্বনি, তার বুকের ভিতরে অনেকখানি খাদল, আর সেই খাদল থেকে তার প্রাণটা বের করে নিয়েছে কোনো এক বীভৎস নরখাদক প্রাণী। সেই প্রাণের অংশ তার পাশেই পড়ে আছে। কিন্তু এই দুঃসাহসিক মরণপূর্ণ মৃত্যুদণ্ড দিল কে? তার খোঁজ কি গ্রামবাসীদের কাছে অজানা? গ্রামবাসীরা তা জানতে চায়। কিন্তু কিন্তু রঘু ডাকাতকে এই মৃত্যুবরণ দেখে সবাই আনন্দিত। তারা সারা জীবনের মতো রঘু ডাকাতের হাত থেকে রক্ষা পেয়ে গেছে। গোটা গ্রামবাসী সে অজানা ব্যক্তিকে হাত জোর করে আজ সম্মান জানায়, যে গোটা গ্রামকে এই ভয়ানক রঘু ডাকাতের হাত থেকে যিনি বাঁচিয়েছেন, তিনি আর কেউ না হলে ভগবান তুল্য। সে যেখানেই থাকুক, ভালো থাকুক এবং সুস্থ থাকুক। গোটা গ্রামবাসী তাকে দুহাত তুলে আশীর্বাদ করেছে। এইভাবেই শেষ হলো আজকের গল্প, ব্রাহ্মণের প্রতিশোধ। আরও একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে ভয় পরের সপ্তাহে ঠিক রাত 9টায়, মঙ্গলবার। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং আমার এই রোমাঞ্চকর গল্পগুলি অনুভূতি করতে থাকুন। শুভরাত্রি। ধন্যবাদ।